আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে খুব সহজ একটি উপায়ে দানাদার মিষ্টির রেসিপি নিয়ে হাজির হলাম। তো আমার এই মিষ্টিগুলো দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে আর আপনারাও যদি আমার মতো খুব সহজে দানাদার মিষ্টি বানাতে চান, তাহলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করবেন। তো চলে যাই কিভাবে আমি চাউলের গুঁড়া দিয়ে দানাদার মিষ্টি তৈরি করব। এখানে আমি হাফ কাপ আর তার থেকে আর একটু বেশি পরিমাণ হচ্ছে চাউলের গুঁড়ি নিয়েছি। এখানে আমি আতপ চাউলের গুঁড়ি নিয়েছি, আপনারা চাইলে সেদ্ধ চাল অথবা পোলাও চালের গুঁড়িও নিতে পারেন। তো একদম লো আছে আমি এই চাউলের গুঁড়িটাকে অনেকক্ষণ ধরে ভেজে নিব, টেলে নিব আর কি। তো 4 থেকে 5 মিনিটের মতো একদম লো আছে, যখন এই চাউলের গুঁড়ির কালারটা একদম এরকম লাল হয়ে যাবে তখন পর্যন্ত হচ্ছে আমি ভেজে নিব। দেখতে পাচ্ছেন কালারটা। আপনারা চাইলে কিন্তু এখানে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তো আমি তো ঘি দিয়ে ভেজে নেইনি, যেহেতু খুব সহজ উপায়ে দেখাচ্ছি এই জন্য। তো এরপর হচ্ছে চাউলের গুঁড়িটি আমি ঢেলে নামিয়ে রাখলাম। তারপর হচ্ছে এখানে আমি প্যানে দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ দুধ এবং পরবর্তীতে আরও হাফ কাপ মানে 1 কাপের মতো দুধ দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু সয়াবিন তেল, আপনারা চাইলে এখানে একটু ঘিও অ্যাড করে দিতে পারেন। এরপর হচ্ছে অপেক্ষা করব দুধটা বলক আসা পর্যন্ত। যখন হচ্ছে দুধে বলক চলে আসবে তখন যে আমি ভেজে রেখেছিলাম চাউলের গুঁড়িটা, তখন এই চাউলের গুঁড়িটা কিন্তু আমি দিয়ে দিব। অল্প অল্প করে হচ্ছে দিয়ে মিশিয়ে নিব। পরিমাপটা ঠিক রাখবেন, তা না হলে কিন্তু একদম নরম অথবা একদম শক্ত হয়ে যেতে পারে। এরপর হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিব। আমরা যেভাবে আটা তৈরি করি সেরকমই একটা ডো আমরা এখন তৈরি করব। তো কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খুব ভালো করে হাত দিয়ে হচ্ছে মথে নিব। এখানে চাইলে যদি একটু শক্ত হয়ে যায় আপনারা লিকুইড দুধ দিয়ে কিন্তু এখানে ভালো করে মথে নিতে পারেন। আর স্বাদ যদি বাড়াতে চান তাহলে এখানে কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি খুব সহজেই দেখাতে চেয়েছি তাই আজকে এখানে গুঁড়া দুধ দিলাম না। তবে গুঁড়া দুধ দিলে কিন্তু এখানে টেস্টটা বেশি ভালো আসবে। তো খুব ভালো করে হচ্ছে হাত দিয়ে আমি সুন্দর করে মথে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। এরপর হচ্ছে আমি এখানে দানাদার মিষ্টির শেপ দিব। তো আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি আর এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি হাতের সাহায্যে দুই হাতের সাহায্যে গোল গোল করে ছোট ছোট দানাদার মিষ্টির শেপ দিয়ে নিব। আপনারা চাইলে এখানে ছোট বড় যেরকম খুশি সেরকম শেপ দিতে পারেন। তো আমি হচ্ছে এইভাবে একে একে সবগুলো হচ্ছে তৈরি করে নিব। খেয়াল রাখবেন যেন শেপটা খুব সুন্দর হয়, যেন চারপাশে কোনো ফাটল না থাকে। শেপটা যত সুন্দর হবে আপনার মিষ্টিগুলো কিন্তু ততই সুন্দর হবে, তা না হলে কিন্তু যখন শিরার ভিতর দেওয়া হবে তখন ফেটে যেতে পারে। তো এভাবে করে হচ্ছে আমি এই যে সবগুলো দানাদার মিষ্টি কিন্তু তৈরি করে নিলাম। আর এগুলো কিন্তু বেশ অনেকটাই সফট আছে এখনও। এরপর হচ্ছে আমি শিরা তৈরি করব। এখানে হাফ কাপের মতো হচ্ছে আমি চিনি দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি হচ্ছে হাফ কাপের মতো পানি। চিনি আর পানির পরিমাণটা একদম সমান দিয়েছি। এখানে আঠালো একটা শিরা তৈরি করব আমি। একটা এলাচ ফাটিয়ে দিলাম, যখন হচ্ছে বলক চলে আসবে তখনই হচ্ছে আমি এই বানিয়ে রাখা দানাদার মিষ্টিগুলো দিয়ে দিব। আর এই মিষ্টিগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো হচ্ছে জাল করে নিব, একদম যতক্ষণ না এই পানিটা একদম শুকিয়ে যায় আর এই দানাদার মিষ্টিগুলো এই শিরাটা সুন্দর মতো চুষে নেয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু আগের তুলনায় খানিকটা বড় হয়েছে, মানে এর ভিতরে হচ্ছে রস ঢুকে গিয়েছে। তো এরপর হচ্ছে আমি ঠান্ডা করে নিয়েছি প্রায় আধা ঘন্টা রেখে। ঠান্ডা করার পর এখন হচ্ছে আমি এখানে চিনির ভিতরে কোট করে নিব। যেহেতু দানাদার মিষ্টি তাই অবশ্যই এখানে চিনি ব্যবহার করতে হবে। তো এভাবে সুন্দর করে হচ্ছে চিনির ভিতর কোট করে করে আমি হচ্ছে উঠিয়ে রেখে দিব। তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হয়েছে। আপনারা যারা মিষ্টি খেতে চান কিন্তু সবসময় দোকানের মিষ্টি কিনে খাওয়া সম্ভব হয় না, চাইলে কিন্তু খুব সহজে বাসায় এভাবে মিষ্টি বানিয়ে খেতে পারেন। সবগুলো মিষ্টি আমি চিনিতে কোট করে নিব, তারপর হচ্ছে আপনাদেরকে কেটেও দেখাবো ভিতরটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার ছেলে মিষ্টি খেতে অনেক পছন্দ করে, তাই মাঝে মাঝে ওকে আমি বানিয়ে দিই। আর পৃথিবীর সবচাইতে যত সহজ উপায় আছে ততটা সহজ উপায়ে
তো আপনারাও চাইলে কিন্তু এভাবে বাসায় তৈরি করে আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা মিষ্টি কিন্তু কেটে নিয়েছি। মিষ্টি কিন্তু অনেক বেশি সফট হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার এই রেসিপি ফলো করে আপনারাও বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। অন্যান্য ভিডিও দেখতে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।